আমিরউদ্দিন বাবুর লেখা। আপনারা জানেন কিনা জানি না, আমিরউদ্দিন বাবু 5টা খেতাব লিখেছে। এই যে সামনে দাঁড়িয়ে আছে, সাধারণ ব্যক্তির মতো 5টা খেতাব লিখেছে। 5টা খেতাব লিখেছে মানে কি, আমাকে পাঠিয়েছে, খেতাবগুলো আমি পড়েছি এবং ওনারই লেখা একখানা কালাম আমি রাখবো। কত সুন্দর কালাম লিখেছে আমার দাদা, আমার গাজী ইসমাইল সাহেব আবার সামনেতে লিখেছেন। और गाजी तेरे नाम दीवाने हो गए, 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 गाजी तेरे नाम दीवाने हो गए। तेरी तस्वीर तो आँखों में, सुभान अल्लाह, तेरी तस्वीर तो आँखों में उतर आई है। तस्वीर এই ছবি, এই ছবিটা হচ্ছে বহু মূল্যবান। এই ছবির ব্যাপারটা পীর মুর্শিদের কাছে জেনে নিতে হয়। এই ছবির সাথে প্রেম। আপনি দেখবেন আপনার ছেলেকে আপনি ভালোবাসছেন, একদম আপনি জান দিয়ে দিবেন আমার ছেলের জন্য। কখন? যখন ছেলের সাথে দর্শন হয়ে গেল, বাস প্রেম হয়ে গেল। সবার সাথে দেখার পরে তবে প্রেম। সোনা প্রেম বেশিক্ষণ টিকে না। তো লক্ষ্য রাখুন, তো আল্লাহর নাম আমরা শুনেছি, তাকে চোখে দেখিনি, তাহলে কি করে প্রেম হবে? যারা বলে আমি আল্লাহর বান্দা আছি, বান্দা মানে গোলাম। গোলামি কি করছি? আল্লাহ খেয়ে খেয়ে ধ্বংস করছি, আগে বললো। তার রাজত্বে বাস করছি আর খেয়ে খেয়ে ধ্বংস করছি। কিন্তু আল্লাহ জন্য কি করেছি? বলতে নামাজ পড়েছি। মুসা বলছে আল্লাহ আপনার জন্য নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজ করেছি। ওই সবই তো তোমার নিজের জন্য করেছো, তো আমার জন্য তুমি কি করেছো? আমি নামাজ পড়লে আল্লাহ কি হবে? আমার উপকার হবে, তো আমি জান্নাতে যাব। ঠিক তেমনি আল্লাহর জন্য আমি কি করেছি, আল্লাহর কি সেবা করেছি। তো আসো, কে তেরি তসবীর তো आँखों में उतर आई है, तेरी तस्वीर तो
মুর্শিদের প্রেম আগুনে যে জন পুড়ে হলো ছাই, তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধনা, তার দেহ মাটিতে খাবে মাটির এত সাধনা। যিনি বাবাজি এসেছেন উনি একজন মুর্শিদ আছেন। অনেকে বলে এরা মুর্শিদকে সেজদা করে। মুর্শিদ কি আল্লাহ? মুর্শিদ আল্লাহ নয় ভাই, মুর্শিদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। তো ওনারও তো মুর্শিদ আছে। কি আল্লাহর আল্লাহ আছে নাকি? ওনারও তো মুর্শিদ আছে, তার মুর্শিদ আছে। এইভাবে একদম একদম আল্লাহ তক গেছে। তো আমার ভেজনেওয়ালা, আমার শেষরা ভেজনেওয়ালা হচ্ছে মুর্শিদ। আমার দোয়া ভেজনেওয়ালা মুর্শিদ। আমার যখন কোনো কিছু হয় আমি মুর্শিদের কাছে বলি, উনি ওনার মুর্শিদকে বলেন, উনি তার মুর্শিদকে বলে। কেন? কানেকশন দেয়া আছে, লাইট জ্বলছে, কানেকশন দেয়া আছে। আমার কথাটা সেই তারে তারে চলে যায় সেখানে। আর যাদের তার কাটা আছে তাদের কথা কে শুনবে? আমার কথাটা আগে যাবে, তোমার কথাটা যাবে, কিন্তু কোনো গ্যারান্টি নেই, নাও যেতে পারে। তাই ওরে মুর্শিদের প্রেম আগুনে যে জন পুড়ে হলো ছাই, তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধনা। কাঁচা হাড়ি ভেঙে গেলে তাতে হাড়ি আবার তৈরি করে, আর পাকা হাড়ি ভেঙে গেলে নেয় না তো আর কুমোরে। পাকা হাড়ি ভেঙে গেলে নেয় না তো আর কোমরে। তো সে তো ধানে হয় না তো অসেদ্ধ ধানে গাছ হয়। ধান সেদ্ধ হয়ে গেল আর গাছ হয় না, আর যে ধান সেদ্ধ হয় না উঁচু দিনই গাছ হয়ে যায়। যারা প্রেমের আগুনে পুড়ে ছাই হয়েছে, মারা গেছে, তারা কখনো তারা মুক্তি পেয়ে যায়, আল্লাহর জাতে মিশে যায়। তাই ওরা সেদ্ধ ধানে হয় না তো গাছ, অসেদ্ধ ধানে গাছ হয়। ওরা সেদ্ধ হয়ে প্রেমে সিদ্ধ হয়, মরলে মানুষ জন্ম কি আর নিতে হয়। প্রেমে সিদ্ধ হয়ে মরলে মানুষ জন্ম কি আর নিতে হয়। আসল কালাম শুনুন, আমরা সব জায়গাতেই দিই। বাজারে গেলে 500 টাকা বাজার করলাম, নিয়ে এলাম মাল, খানিক পরার নেই, যা কিছু করুন না কেন আর নেই। কিন্তু আল্লাহর অলির দরবারে দিলে মরতে দম তক আপনার কাছে তার ফায়দা আসবে। এটা আমি একদম দিনসে বলছি, আমার অন্তর থেকে বলছি। তাই যেথায় দিলে এক আনা, যেথায় দিলে এক আনা পাওয়া যায় 16 আনা। বাবুর লেখা, যেথায় দিলে এক আনা পাওয়া যায় 16 আনা। সেই তার গাজী বাবা, সেই তার গাজী বাবা, আমি তারই দিওয়ানা। সেই তার গাজী বাবা, সেই তারই দিওয়ানা। সেই তার গাজী বাবা, সেই তার 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 দিওয়ানা। সেই তার গাজী বাবা,
বাবা সেই কাতার গাজী বাবা আমি গাজীর দিওয়ানা গাজী বাবা আমি গাজীর দিওয়ানা আমি গাজীর দিওয়ানা গাজী বাবা আমি গাজীর দিওয়ানা গাজী বাবা গাজীর দিওয়ানা গাজী বাবা আমি গাজীর দিওয়ানা সবার ছবি ভরি তাই ছবি ভরি সবার তাই ছবি ভরি যে হয় রাজির গোলা আরে বানাইছে ইমান রাজির গোলা বানাইছে ইমান যে হয় রাজির গোলা যে হয় কাজী সার গোলা তারে বানাইছে ইমান পিলাই জামে পিলাই ইল্লাল্লাহ রে জাম পিলাই ইল্লাল্লাহ রে জাম ইশকে হয়ে যায় পানা 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 আজরাইল সে তো আল্লাহরই গোলাম কি আর আমিও আল্লাহর গোলাম আজরাইল জান কবজ করে আর আমি আল্লাহর তাবেদারি করি তাই বলছে কি যে জনটুক দিয়েছে ও গাজীর প্রেম সাগরে যেজন ভাষাল কস্তি যেজন ভাষাল কস্তি আপন মিটায় হস্তি ভাষাল কস্তি আপন মিটায় হস্তি যেজন ভাষাল কস্তি আপন মিটায় হস্তি যেজন ভাষাল কস্তি আপন
सारा बड़ तोहरा पिलाए सारा बड़ तोहरा ताके बनाए मस्ताना सारा बड़ तोहरा ताके बनाए मस्ताना सारा बड़ तोहरा ताके बनाए मस्ताना पिलाए सारा बड़ तोहरा ताके बनाए मस्ताना सारा बड़ तोहरा ताके बनाए मस्ताना जेठाई दिले एक आना पावा जाए सोले आना दिले एक आना पावा जाए सोले आना एक आना पावा जाए सोले आना दिले एक आना पावा जाए सोले आना সেইদার কাজী বাবার সেইদার কাজী বাবার আমি সেইদারের দিওয়ানা কাজী বাবা আমি সেইদারের দিওয়ানা সেইদার কাজী বাবা আমি সেইদারের দিওয়ানা সেইদার কাজী বাবা আমি সেইদারের দিওয়ানা সেইদার কাজী বাবা আমি সেইদারের দিওয়ানা ইসমাইল শাহ বাবা ইসমাইল শাহ দরবার মাজার হয়তো অনেকেই জানে না কতশো বছর আগেকার ব্যাপার। তো দেখুন ওনার আমরা নাম করি আর নাই করি ওনার কিছু যায় আসে না। ওনার পুরুষ মানায় না মানায় ওনার কিছু যায় আসে না, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আমার। দেখুন এই আমিরউদ্দিন বাবু দেখেছি ওর কেতাবে যত সব উনি লিখে গেছেন ইসমাইল শাহ বাবার নামেতেই উনি লিখেছেন সব। তাহলে এই লেখার পাওয়ারটা কোত্থেকে এলো? এই লেখার পাওয়ার খোদাই তরফ থেকে আসে। সবাই লিখতে পারে না, इस सब की बस की बात नहीं। যত বড় শিক্ষিত হোক না কেন সে লিখতে পারবে, এই খোদাই তরফ থেকে আসে। তাহলে এটা ইসমাইল শাহ বাবার নজরে করম রয়েছে। ওনার মাধ্যমে উনি প্রচার, ওনার মাধ্যমে দেখবেন যে যাকে ভালোবাসে বলছে কি इंसान इंसान का जैसा विचार होता है, इंसान का जैसा विचार होता है इंसान धीरे धीरे वैसा बन जाता है। আপনার যেমন বিচার হবে তেমন আপনি ধীরে ধীরে তেমন হয়ে যাবেন। আপনার বিচার যদি নোংরা হয়, হিংসাত্মক হয়, তাহলে আপনি আস্তে আস্তে ওইটাই হয়ে যাবেন। আর আপনার বিচার যদি দয়াবান হয়, দয়ালু হন, প্রেমিক হন, আপনি প্রেমিক হয়ে যাবেন, দয়ালু হয়ে যাবেন। তাই ও নামাজ রোজা করেছ, মন্দির মসজিদ ঘুরেছ, ও নামাজ রোজা করেছ, মন্দির মসজিদ ঘুরেছ, পেয়েছ কি আল্লাহকে? আর পেয়েছ কি আল্লাহকে? বলো সোজা সোজা। পেয়েছ কি আল্লাহকে? বলো সোজা সোজা। আল্লাহকে সোজা সোজা। পেয়েছ কি আল্লাহকে? বলো সোজা সোজা। নামাজ রোজা করেছ, মন্দির মসজিদ ঘুরেছ, আর পেয়েছ কি আল্লাহকে? বলো সোজা সোজা। তুমি মন্দির মসজিদ নামাজ রোজা কত করেছো, তুমি একবার এসে বলো বন্ধু যে আমি আল্লাহকে পেয়ে গেছি। এই কথা বলার হিম্মত আল্লাহর ওলি ছাড়া কারণ নেই। তাই বলছে কি ও রোজা কার, ও রোজা 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 কার রোজা রাখে, রোজা কার রোজা রাখে, নামাজ নামাজ কার নামাজ পড়ে, রোজা রাখে নামাজ কার নামাজ পড়ে, রোজা কার রোজা রাখে, নামাজ কার নামাজ পড়ে, রোজা কার রোজা রাখে।
রোজা রাখে, আমরা তো নামাজ পড়ি, নামাজ কার নামাজ পড়ে, রোজা কার রোজা রাখে, নামাজ কার নামাজ পড়ে। ভাই জানতে এই খবর, ভাই জানতে রাজের খবর, চলো পীরের বাড়ি। हंसते हंसते फिरो ना पड़ा, प्यार करना लड़कपन नहीं है, हंसते हंसते फिरो ना पड़ेगा, करना लड़कपन नहीं है, हंसते हंसते फिरो ना पड़ेगा। পরের কথা কি লিখেছে দেখো, পানিতে হয় উঁচু সবার, পানিতে হয় উঁচু সবার, পানির উঁচু কয় প্রকার, পানিতে হয় উঁচু সবার, পানির উঁচু কি প্রকার, আর কোন পানিতে করলে উঁচু ভাঙে না তো আর, 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 ভাঙে না তো আর। পানিতে উঁচু হয় সবার, পানির উঁচু হয় কি প্রকার, যে পানিটা আমরা উঁচু করি পবিত্র হয়ে যায় তো, মোল্লাদের কথা মতো বলছি, পাক হয়ে যায়, সেই পানি, সেই পানি পবিত্র হলে তবে তো আমি পাক হবো, সেই পানি যদি না পাক হয় কি করে হবে, তাহলে সেই পানি, পানি উঁচু কি করে করে, তবে তো সে পবিত্র হয়েছে, পানি উঁচু কি করে করে, তবে তো পবিত্র হয়েছে। কত সুন্দর কথা, পানিতে উঁচু হয় সবার, পানির ও পানির উঁচু প্রকার, কোন পানিতে করলে উঁচু ভাঙে না তোমার, ভাঙে না তোমার, উঁচু ভাঙে না তোমার, উঁচু ভাঙে না তোমার, উঁচু ভাঙে না তোমার। পীরের দেওয়া পানিতে, পীরের দেওয়া পানিতে উঁচু করলে ভক্তিতে, উঁচু করলে ভক্তিতে, পীরের দেওয়া পানিতে উঁচু করলে ভক্তিতে, পীরের দেওয়া পানিতে উঁচু করলে ভক্তিতে, হবে সালাত কায়েম, হয়ে যাবে সালাত কায়েম, তখন দেখবে রব্বানা, হয়ে যাবে সালাত, তখন দেখবে রব্বানা, হবে সালাত কায়েম, 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 তখন দেখবে রব্বানা।
যদি বুঝতে পারো, যদি বুঝিতে 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 পারো, যে পাক কি নাপাক বড় সূক্ষ্ম জ্ঞানে বিচার করো। নাপাক হতে পাকের সৃষ্টি যদি বুঝতে হয় পারো। যদি ভেদ বুঝিতে চাও, ওলের দ্বারে চলে যাও। যদি বুঝিতে চাও, ওলের দ্বারে চলে যাও। যদি ভেদ বুঝিতে চাও, ওলের দ্বারে চলে যাও। তুলে মেরি পর্দা, তুলে মেরি পর্দা, দেখবে আজম কারখানা। তুলে মেরি পর্দা, দেখবে আজব কারখানা, 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 মেরি পর্দা, দেখবে আজব কারখানা। অসুস্থ সদা বলছে একদিন তোমার কর্ম তোমার সাথে মিলতে আসবে। একদিন তোমার কর্ম তোমার সাথে মিলতে আসবে, দেখা করতে আসবে। তখন তুমি যেন ভয় পেও না। যদি আমি কাউকে মেরে থাকি, সে তোমাকে মারতে আসবে, তখন তুমি ভয় পেও না। কারো যদি আমি টাকা পয়সা সোনা দানা জমি জায়গা মেরে থাকি, সে তোমার টাকা পয়সা মারতে আসবে, তুমি যেন ভয় পেও না। আর তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, সে তোমাকে ভালোবাসতে আসবে, ভয় পেও না, আসবেই আগে। আমি যদি কাউকে একটা চড় মেরে থাকি, ও আসবেই আমার সাথে দেখা করতে। তাই বলছে কি মোহাম্মদী নূরের খানা, বোঝে কামেল পীরের চালা। মোহাম্মদী নূরের খানা, বোঝে কামেল পীরের চালা। ওর নুরুল আলা নূরের খনি, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা। মোহাম্মদ নূরের খানা, বোঝে কামেল পীরের চালা। আর নুরুল আলা নূরের খনি, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা, ইসমাইল সামৌলা। এসেছি গোলাম হয়ে, তোরতে নিয়ে উঠায়ে। এসেছি গোলাম হয়ে, করিতে নিয়ে উঠায়ে। এসেছি গোলাম হয়ে, করিতে নিয়ে উঠায়ে। এসেছি গোলাম হয়ে, তোরতে নিয়ে উঠায়ে। আমি রতিনের মিনতি, আমি রতিনের মিনতি, তোমার দ্বারে যাবো।